नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमः गौरतिसे अङ्गसमलिमच्छटाभिरभितमन्दी जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितजलभोजम् ध्येयेम श्रीराधा दामोदरम् ॐ नमः भगवते वासुदेवाय कृष्णाय वासुदेवाय हरये परमात्मनि प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैर्साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाम् ध्यानावस्थितस्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमः। बर्हापीडं नटवरवपुः कर्णयत् कर्णिकारम् बिभ्रद्वासः कनककपीशं वैजयन्तीं च मायया रन्ध्राणवेणुरधरसुधयां पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः श्रुतिछन्दोगखवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं सितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं नवद्वीपं वन्दे परमसुखदं तं चिरन्तम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिरन्तम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरंगे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तः तव पादकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्नां वन्दे श्रीचरणरविन्दं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम राम।
শ্রী গুরুদেব জয় প্রভুপাদ জয় রাধা মাধব, জয় কৃষ্ণ। আজকে বৎসরান্তে একদিন এই শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী তিথি জগতে কৃপা করে তিনি প্রকট করেছেন এবং আজ এই তিথিকে অবলম্বন করে সারা বিশ্বব্যাপী সর্বত্রই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত প্রতিপালিত হচ্ছে। শ্রী ভগবান সমস্ত যুগেতে স্বয়ংরূপে তিনি প্রকাশিত হন না, অন্যান্য সমস্ত যুগে সমস্ত যুগাবতারগণ কার্য সম্পাদন করেন। যদিও গীতাতে বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু এই যে যুগে যুগে তার যে অবতরণের কথা, আর দুষ্কৃতগণের বিনাশের কথা, আর ধর্ম সংস্থাপন, এ সমস্ত কার্য প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের নয়। তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। তাহলে যে দেখা যাচ্ছে তিনি অসুর মারণাদি কার্য করলেন, সেখানে কবিরাজ গোস্বামী পরিষ্কারভাবে বর্ণনা দিয়েছেন, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার। অর্থাৎ ভগবান বিষ্ণুর মাধ্যমে যিনি যুগাবতার রূপে, তিনি এই সমস্ত অসুর মারণাদি কার্য সম্পাদন করেন। আর শ্রী ভগবান আছেন, তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। অনন্ত লীলা তাঁর চিত্তের মধ্যে নিরন্তর নিজে আস্বাদন করছেন আর ভক্তগণকেও আস্বাদন করাচ্ছেন। এই জন্য স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের ওই অসুর মারণাদি কার্য তার নয়। আর ধর্ম সংস্থাপন, তিনি তো তার যুগাবতার দিয়েই যুগ ধর্ম স্থাপন করেন, সেখানেও প্রয়োজন নেই। আর অন্যান্য যত রকমের ভগবৎ শক্তির কার্যকলাপ আছে, তার মধ্যে যেমন মূল সংকর্ষণ, মহাসংকর্ষণ, পুরুষাবতার ত্রয়, কারণার্ণবসায়ী, গর্ভোদশায়ী, ক্ষীরোদকশায়ী, তারপরে হচ্ছে গুণাবতার, তারপরে সুক্তাবেশ অবতার, তারপরে মন্বন্তরাবতার, তারপরে যুগাবতার,
এইভাবে ভগবানের অনন্ত অবতার, অনন্ত অবতার, সেই অবতারাবলীর দ্বারা এই সমস্ত তারা কার্য সম্পাদন করে। কিন্তু লীলারস আস্বাদনের কার্য, এই যে মধুর লীলার আস্বাদন, এটি একমাত্র ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণতেই সম্ভব। এমনকি শ্রীরামচন্দ্রেতেও সম্ভব নয়। নারায়ণেতে সম্ভব নয় কেন? শ্রী নারায়ণেতে কেবলমাত্র 60টি গুণেতে তিনি বিভূষিত। আর যে রস নারায়ণেতে সম্ভব নয়, যার জন্য লক্ষ্মী দেবী তার পতিব্রতা ধর্মকে পরিত্যাগ করে তিনি বৃন্দাবনে সেই বস্তু আস্বাদন করার জন্য এসেছিলেন। তো যিনি নারায়ণের বক্ষ বিলাসিনী, যদি বৈকুণ্ঠে সেই রস আস্বাদন হতো, তাহলে তিনি বৈকুণ্ঠ পরিত্যাগ করে বৃন্দাবনে আসতেন না। তার যে পতিব্রতা ধর্ম, তাতে তিনি জলাঞ্জলি দিয়েছেন। কিন্তু এদিকে এলেও গোপী অনুগত বিনা কেবল ভজনে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দন। সেই জন্য ব্রজদেবীর আনুগত্য না গ্রহণ করার দরুন তিনি আজও লক্ষ্মী দেবী এই যমুনার ওপারে বিল্লবনে তপস্যায় নিরতা। তপস্যা করতে করতে তার সমস্ত শ্রী নষ্ট হয়ে গেছে, তথাপি তিনি ব্রজে প্রবেশ অধিকার লাভ করতে পারেন না। তার থেকেও আরো 2.5টি গুণের অধিষ্ঠাত্রী দেব, তিনি হচ্ছেন শ্রী রামচন্দ্র। অর্থাৎ রামচন্দ্রকে 62.5টি গুণের কথা বর্ণনা দিয়েছেন। কিন্তু সেই রামচন্দ্র স্বীকার করেছেন যে যখন দণ্ডকারণ্যবাসী ঋষিগণ রামচন্দ্র বনবাসে যাত্রা করছেন, সীতাদেবী জগজ্জননী তিনি রামচন্দ্রের পশ্চাতে, আর তার পশ্চাতে লক্ষ্মণ। সীতাদেবীর এই সৌভাগ্যের অবস্থা দেখে দণ্ডকারণ্যবাসী ঋষিগণ বলেছিলেন শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম করে যে প্রভু, আমরা সীতাদেবীর মতো সৌভাগ্য অর্জন করে আপনার সেবা করতে চাই। তখন শ্রী রামচন্দ্র তিনি বললেন যে আমি এখন মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা শিক্ষা দেওয়ার জন্য আমার জগতে অবতরণ, আর আমি একপত্নী ব্রতধর, সীতা ব্যতিরেকে অপর কাউকে আমি পত্নীত্বে স্বীকার করতে পারি না।
ওখানে অস্বীকার করেছেন, পারলেন না। তখন তিনি বললেন যে যখন আমার দাপর লীলাতে আমি আসব, শ্রী নন্দনন্দন রূপে, লীলা পুরুষোত্তম রূপে, তখন আমি তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করব। তোমরা সাধন করে সকলে এই দেহ ত্যাগ করে গোপী গর্ভে সুধাম বৃন্দাবনে গোপী হয়ে জন্মগ্রহণ করো। আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। তার মধ্যে ছিলেন শ্রুতিচরী, তারপরে স্মৃতিচরী, তারপরে ছিলেন দেবী গণের ইচ্ছা, আবার দেবতাগণেরও ইচ্ছা ছিল। তারপরে সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, ভাব সিদ্ধ, প্রেম সিদ্ধ এবং স্বয়ং স্বরূপ শক্তি, এই সকলের মনোবাঞ্ছাকে পূর্ণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাস রজনী রূপী এক ব্রহ্মরাত্রি অতিক্রান্ত করেছিলেন। মানে সহস্র চতুর্যুগ, 1000 চতুর্যুগেতে ব্রহ্মার একদিন, আবার 1000 চতুর্যুগে হয় ব্রহ্মার এক রাত্রি। কিন্তু এই যে মহারাসেতে শতকোটি বলেছেন, আবার বৃন্দাবন আনন্দ বৃন্দাবন চপ্পুতে বলেছেন 300 কোটি। তাদের কাছে প্রত্যেকের কাছে তিনি নিজ রূপ ধারণ করে সেই এক ব্রহ্মরাত্রি অতিক্রান্ত করলেন। কিন্তু তাতেও ব্রজদেবীগণ মনে করলেন যে ক্ষণকালের মধ্যে যেন রাত্রিটা প্রভাত হয়ে গেল। এমনভাবে আনন্দ সমুদ্রে তাদেরকে ডুবিয়েছিলেন আর নিজেও আস্বাদন করেছিলেন। তো তাই শ্রী ভগবান আবির্ভূত হওয়ার পূর্বে জগতের কিছু উপদ্রব সৃষ্টি করতে চেষ্টা করলেন। কেননা কোনো কিছু একটা অবলম্বন না হলে দিন তো আসবেন না। সেই জন্য সেই সনক সনন্দন সনাতন সনত কুমারকে তার দর্শন লীলায় পাঠিয়েছিলেন বৈকুণ্ঠে। সেখানের দ্বারী ছিলেন পূর্বদ্বারে জয় এবং বিজয়। 4 দ্বারে, প্রত্যেক দ্বারেতে 2 করে দাঁড়িয়ে আছেন। তো তার মধ্যে পূর্বদ্বারে ছিলেন জয় এবং বিজয়। সে জয় বিজয়ের কাছে যখন গিয়ে বললেন যে আমরা একটু প্রভুর দর্শনার্থী, তো তাঁদের দিগম্বর বেশ আর এই কেবলমাত্র 5ম বর্ষীয় বালক দেখে তারা বললেন, তোমরা কি এখানে আমাদের প্রভুকে দর্শন করবে? তোমাদের কি ধারণা আছে? দেওয়া হবে না। তখন তারা বললেন যে যেখানে কুণ্ঠা ধর্ম রহিত সেই তো বৈকুণ্ঠ ধাম, আর এই বৈকুণ্ঠ ধামে থেকে আপনাদের এই কুণ্ঠা ধর্ম এখনো পর্যন্ত অন্তর থেকে বিদূরিত হয় নাই। তখন তারা অভিশাপ প্রদান করলেন যে তোমাদের এই বৈকুণ্ঠ লোকে থাকার যোগ্যতার অভাব, সুতরাং তোমরা মর্তে গিয়ে যেমন মর্তের মানুষ বিবদমান অবস্থায় জীবনযাপন করে,
তেমনি তোমরা নাস্তিক হয়ে মর্তে জন্মগ্রহণ করো। তোমাদের যখন কুণ্ঠা ধর্ম থেকে মুক্ত করতে পারছো না তোমাদের এই বৈকুণ্ঠ ধামে এসেও, তোমরা নাস্তিক হয়ে ভগবত বিদ্বেষী হয়ে জন্মগ্রহণ করো। আর এই কথা যখন অভিশাপ দিলেন, তখন সেই অভিশাপ শ্রবণ করে জয় বিজয়ের মস্তকে যেন বজ্রপাত হলো। কি করবেন উপায়? ভগবান অন্তর্যামী বাইরে অন্তঃপুর থেকে বেরিয়ে এলেন, এসে দেখলেন যে চারজন দিগম্বর বেশ, পঞ্চম বর্ষীয় বালক। এদের বয়স কোনো 5 বৎসর 1 মাস হয় না, কি 4 বৎসর হবে না, কি 10 বৎসর হবে না, এরা সবসময় 5 বৎসর। সুখদেব গোস্বামীর যেমন 16 বৎসর, মাতৃগর্ভে থেকে যেমন প্রকাশ হয়েছেন তা সেই রকমই আছেন, তারও যেমন 17 বছর 18 বছর বয়স হবে না, তেমনি চতুষ্সনের বয়সও ওই রকম 5 বছরের বেশি হবে না। তো তাই এরা তাদের জড়চক্ষু দিয়ে তাকে দেখার জন্য তারা বুঝতে পারলেন না যে এরা ব্রহ্মতত্ত্বজ্ঞ। তো বুঝতে না পারার দরুন অভিশপ্ত হলেন। ভগবান এলেন, ঘটনা সমস্ত শুনলেন, শোনার পরে বললেন যে ঠিক আছে, তোমাদের এই অনেকগুলো জন্ম অসুর জন্ম থেকে যখন তোমরা থাকতে পারবে না আমাকে ছেড়ে বলছো, তো কেবল 3 জন্মেতে তোমরা আমার কাছে আসতে পারবে, তবে আসুরিক ভাব থাকবে, আমার বিদ্বেষ তোমরা করবে। তো সেই জন্য ভক্ত ভাবেতে অনেক জনম, ভগবানের বিরহ, বলে এত বিরহ আমরা সহ্য করতে পারবো না, বরং 3 জন্মই হোক, আপনার শত্রুতা করে যদি আমরা এখানে তাড়াতাড়ি ফিরে আসতে পারি, সেইটাই আমাদের তবু সৌভাগ্য। ভগবান বললেন তাই হবে। তাই তারা পরবর্তীকালে সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দ্বাপরে শিশুপাল দন্তবক্র, আর আমাদের প্রভুপাদ বললেন যেটা শিশুপাল দন্তবক্র হয়েও যে বিরজার পারে যে ব্রহ্মলোক, সেই ব্রহ্মলোকে গতি হয়েছিল, ব্রহ্ম সাযুজ্য মুক্তি, সেটাও গোলক পর্যন্ত যেতে পারবে না। তার জন্য মহাপ্রভুর অবতারে তারা আবার জগাই মাধাই রূপেও এসেছিলেন। এইটি বিশেষ কৃপা লাভ করে মহাপ্রভু তারা বৈকুণ্ঠ যাত্রা করেছিল। তো সেই শ্রী ভগবান যখন দ্বাপর যুগে আসলেন, বসুদেব এবং দেবকীকে অবলম্বন করে, তো সেখানে অসুরদের প্রবল অত্যাচার, ব্রাহ্মণদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত হতে দিত না, আর তাদের উপরে অত্যাচার, গো নিধন, এই সমস্ত অত্যাচারেতে অত্যাচারিত হয়ে পাপের ভারেতে সম্পূর্ণরূপে সন্ত্রস্ত হয়ে এই ধরণী দেবী অর্থাৎ পৃথিবী, তিনি
লোকপিতামহ ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে দেখুন, এখন পৃথিবীতে এত পাপী জন্মগ্রহণ করে পাপাচরণ করছি, এদের ভার আমি সহ্য করতে পারি না। যদিও আমি সর্বং সহা পৃথিবী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার প্রভুর যারা বিরুদ্ধ আচরণ করে সেই পাপীদের ভার আমি সহ্য করতে পারি না। তো আপনি একটা বিধান করুন। তখন ব্রহ্মা বললেন, চলো, আমার কথাতে শুধু কাজ হবে না, চলো তাহলে বৈষ্ণব চূড়ামণি একটু শঙ্করের কাছে যাই, চলো। তখন পৃথিবী দেবীকে নিয়ে ব্রহ্মা শঙ্করের কাছে গিয়ে পৃথিবীর সমস্ত মনের যে অভিলাষ বর্ণনা করলেন। শঙ্কর বললেন যে আমাকে যেটুকু ভার দেওয়া আছে আমি সেই কাজের বেশি তো কিছু করতে পারবো না, তো চলুন তাহলে আমরা যাই, বিষ্ণুর কাছে যাই। আর মাঝপথে দেবরাজ ইন্দ্রকে পেয়ে গেলেন। তাহলে পৃথিবী দেবী গেলেন, আর দেবরাজ ইন্দ্রও গেলেন দেবতাদের প্রতিনিধি হয়ে, আর বৈষ্ণব চূড়ামণি শঙ্কর গেলেন, আর লোকপিতামহ ব্রহ্মা, এরা সকলে ধরণীকে নিয়ে যখন ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে তখন সকলেই কঠোর তপস্যা করলেন। কিন্তু ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে শিব, নারদ, পৃথিবী দেবী, ইন্দ্র এরা কোনো কিছু আর শুনতে পেলেন না। কেবলমাত্র ব্রহ্মা তিনি দৈববাণী শুনতে পেলেন যে দেখো, তোমাদের আমাকে জানাবার পূর্বে আমি জেনেছি, কোনো চিন্তা নেই, তোমরা গিয়ে সকলে গোকুল বৃন্দাবনে ব্রজদেবীগণকে অবলম্বন করে তাদের গর্ভে প্রকাশিত হও, আর দেবীদেরকেও সকলকে নিয়ে যাও, আমি অচিরেই সেখানে নন্দভবনে অবতীর্ণ হব। এদিকে কংস কারাগারকে উপলক্ষ করে দুইভাবে আমি প্রকটিত হব, এক হচ্ছে বিষ্ণু শক্তিকে নিয়ে, আর হচ্ছে লীলা পুরুষোত্তমতাকে নিয়ে। যশোদা নন্দপত্নী চ সুষুবাতে সমন্তধাম। নন্দের পত্নী যশোদার এক নাম ছিল দেবকী, আর অম্বিকা নাম্নী কন্যা, আর এই পুত্র সন্তানটিকে জন্মদান করল। কোথায়? গোকুলে। আর কারাগারে যখন দৈববাণী হয়েছিল, ভগ্নির প্রতি অত্যন্ত স্নেহশীল কংস, বিবাহ দেওয়ার পরে যৌতুক আদি যা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে ভগ্নিকে আদর করে ভগ্নিপতি এবং ভগ্নিকে রথে আরোহণ করিয়ে নিজে ঘোড়ার রশ্মি ধারণ করে সারথির কার্য করে নিয়ে যাচ্ছে। কিন্তু এমন সময় দৈববাণীটা হলো কি, রে মূঢ় মূর্খ কংস, তুমি যাকে এত আদর করে নিয়ে যাচ্ছ শ্বশুরালয়ে, তার অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। এইটি যখন শ্রবণ করলেন, শ্রবণ করার সঙ্গে সঙ্গে
অশ্বরজ্জু পরিত্যাগ করে আর ওই যে ভগ্নীর প্রতি এত স্নেহ, বাৎসল্য স্নেহ চলে গেল। তার বাম হাত দিয়ে কেশ মুষ্টিকে ধারণ করলেন, কেশ গুচ্ছ ধারণ করে আর কোষ থেকে তরবারি নির্গত করে শিরচ্ছেদ করতে যাচ্ছে। যখন শিরচ্ছেদ করতে যাচ্ছে তখন উপযুক্ত স্বামীর কি কর্তব্য? স্ত্রী মানে স্বামী বেঁচে থাকতে থাকতে কখনো স্ত্রীর প্রতি যদি কেউ দুর্ব্যবহার করে সেটা তার সহ্য করা উচিত নয়, তাহলে সে পতিধর্ম থেকে পতিত হয়। তখন তিনি বসুদেব কংসকে বোঝালেন। প্রথম সাম নীতি দিয়ে বোঝালেন, তারপরে দাম নীতি দিয়ে বোঝালেন, তারপরে ভেদ নীতি দিয়ে বোঝালেন, শেষ পর্যন্ত দণ্ড নীতির ভয় দেখালেন যে নারী হত্যা মহাপাপ। আর নারী হচ্ছে অবধ্যা, মানে নারী জাতিকে কখনো বধ করতে নেই। তো সুতরাং এমতাবস্থায় আপনি একজন রাজা হয়ে সামান্য একটা নারীর, আপনার নিজেরই বোন, তাকে আপনি হত্যা করবেন, এটা কি আপনার পুরুষত্ব প্রকাশ হবে? কোথায় কি আকাশে কে কি বলল না বলল আর তার সত্যতা যাচাই না করে আপনি তাকে মেরে ফেলতে যাচ্ছেন। কিন্তু কোন নীতিতেই যখন কংস রাজি হলো না, তখন শেষে তিনি বললেন যে আমি বসুদেব বলছি, দেবকীর থেকে তো আপনার মৃত্যুর কোনো সংবাদ নাই। যদি এর সন্তান থেকে মৃত্যুর সংবাদ আপনি শুনেছেন, বেশ, এর সন্তান থেকে যদি মৃত্যুর সংবাদ আপনার যখন এসেছে, আমি কথা দিচ্ছি যখনই সন্তান জন্মগ্রহণ করবে সেই সদ্যজাত সন্তানটাকে আপনার হাতে তুলে দেবে। কিন্তু বসুদেব ছিলেন সত্যবাদী, তো সেটা কংস জানত। বসুদেব যে কথা দিয়েছেন সে কথা তিনি পালন করবেন, এই সিদ্ধান্তে তিনি রাজি হলেন। তবে বললেন যে হ্যাঁ, আমি একটা কন্ডিশনে আমি এই দেবকীকে বধ থেকে বিরত হব। সেটা হচ্ছে যতদিন পর্যন্ত 8টা সন্তান জন্মগ্রহণ না করছে ততদিন পর্যন্ত আমি কারারুদ্ধ করে কারাগারেই রাখব। সেখানে ভাগবতে বলেছেন কিং দুঃসানুসাধুনাং বিদুষাং কিমপেক্ষিতম কিমকার্যং কদর্যানাং দুস্তৈর্যং কিং ধৃতাত্মনা। কিং দুঃসহনুসাধুনাম, সাধুগণের পক্ষে দুঃসহনীয় বলে কোনো জিনিস নেই। তো বসুদেব সাধু প্রকৃতির, ঠিক আছে, যদি একটা নারীকে জীবন দান করতে গেলে যদি কারাগারে থাকতে থাকবো। বিদুষাং কিমপেক্ষিতম, মানে যারা সুবিজ্ঞ তারা কারো জন্য কোনো অপেক্ষা করেন না, তারা ভগবানের উপরেই নির্ভরশীল। কৃষ্ণ আমায় পালে রাখে যেন সর্বকাল, আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল। কৃষ্ণই আমার রক্ষক, কৃষ্ণই আমার পালক,
কৃষ্ণই আমার ইহকাল এবং কৃষ্ণই আমার পরকাল, এটা সাধুরা জানেন। এই জন্য তারা কারো প্রতি অপেক্ষা করেন না। বিদুষাং কিমপেক্ষিতম, আর কিমকার্যং কদর্যানাং। যারা কদর্য প্রকৃতির চিত্তবৃত্তি, যাদের চিত্তবৃত্তি মলিন, কিম অকার্যম, তাদের পক্ষে অকার্য বলে কোনো জিনিস নেই, সব কার্যই করতে পারে তারা। যেমন এখনই তার বিবাহেতে এত আনন্দ উৎসব করে, এত দান সামগ্রী নিয়ে, সোনা দানা মণিমাণিক্য নিয়ে, একবারে ঘোড়ায় রথে চড়িয়ে ঘোড়ার লাগামের দড়ি ধরে ঘোড়া চালিয়ে নিয়ে তার শ্বশুরালয়ে যাচ্ছিলেন। যেই দেববাণী শুনলো, ব্যাস সঙ্গে সঙ্গে পুরো মুডটাই চেঞ্জ হয়ে গেল, যে ওকে এইখানে শিরচ্ছেদ করে আমার সমূলে আমার শত্রুকে বিনাশ করবে। এরা হচ্ছে কদর্য প্রকৃতির ব্যক্তি। আর দুস্তজ্জং কিং ধৃতাত্মনাম, যারা আত্মধী, তাদের কাছে এই জগতের কোনো বস্তু আকর্ষণ তাদেরকে আকর্ষণ করতে পারে না। দুস্তজ্জং কিং ধৃতাত্মনাম, তারা ভগবানের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে। এই জন্য প্রভুপাদ তাঁর উপদেশের মধ্যে বলেছিলেন যে শ্রী ভগবানের জন্য এই জগতের বা বিশ্বব্রহ্মাণ্ডের দেবতাদের থেকে আরম্ভ করে এসব ভগবানের জন্য ত্যাগ করা যায়, কিন্তু এই জগতের জন্য কোন জীব যেন, কোন মানুষ যেন ভগবানকে ত্যাগ না করে। সেই জন্য তো বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। তো যাই হোক, এইরকম পরিস্থিতিতে শেষে রাজি হলেন বসুদেব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা মেনে নিলাম। কারারুদ্ধ হলো, সশস্ত্র প্রহরী। 1 বৎসরে একটি সন্তান জন্মগ্রহণ করল। তখন সন্তানটিকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে হাতে তুলে নিয়ে কংসের কাছে নিয়ে গেলেন। আর সেই পথে তখন হঠাৎ করে দেবর্ষি নারদের আগমন হয়েছে। নারদ বললেন, কি মহারাজ, কি করছো এখন তুমি? তুমি রাজা হয়ে এইটুকু বাচ্চা ছেলেটাকে মেরে ফেলবে? বলে, মারছি, কারণটা হচ্ছে এইটাই যে এর ছেলেদের থেকে আমার মৃত্যু হবে। তো নারদ বললেন, ছেলেদের থেকে হলে তো প্রথম ছেলে তো নয়। ওহো, এখন এখানে যখন প্রথম ছেলেটাকে দিলেন হাতে, তখন কংস তো মনটা তার তখন গলে গেছে। একটা সদ্যজাত সন্তান, তাকে মেরে ফেলবে, সেই ছেলেটাকে দেখেই কংসের হৃদয়ে একটু নরম ভাব হয়েছে। তখন বলছি, দেখছি যাক বসুদেব তো সত্যবাদী, ঠিক আছে, আর তুমি নিয়ে যাও, তোমার প্রথম সন্তান থেকে তো আমার কোনো মৃত্যুর সম্ভাবনা নাই, অষ্টম সন্তানের। এই বলে যখন ফিরিয়ে দিতে যাচ্ছেন, তখন নারদ এসছে। নারদ দেখলেন যে এ যদি নরম হয়ে যায় তাহলে ভগবান তো আসবেন না। আর ভগবান না আসলে যে এতগুলি ভক্তের যে আর্তনাদ, তাদের অন্তরের যে ভগবত অদর্শনের যে পীড়া, এর উপশম কে করবে? এ তো ভগবান ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। তখন নারদ এসে বললেন যে, কংস,
তুমি এই যে ফিরিয়ে দিচ্ছ দেবতাদের গণনা কিরকম জানো না? কিরকম? তখন তিনি একটা অষ্টদল পদ্য, মানে 8টা পাতাযুক্ত একটা প্রস্ফুটিত পদ্ম ফুলকে নিয়ে বললেন যে দেখো, যদি এইটাকে এক ধরা যায় তাহলে এইভাবে আস্তে আস্তে 8-এ এইখানে দাঁড়াবে, আর যদি এইটাকে এক ধরা যায় তাহলে এখান থেকে ঘুরতে 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 এইটাতে 8 দাঁড়াবে। তারপরে এইটাকে যদি এক ধরা যায় তখন ঘুরতে 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 এইভাবে তিনি দেখিয়ে দিলেন যে 8টা দল পদ্ধতিতে যে কোনোটাকেই অষ্টম করে ফেলতে পারে দেবতারা। দেবতাদের চক্রান্ত বোঝা বড় কঠিন। তুমি আজ যাকে ফিরিয়ে দিচ্ছে এইটাই যে অষ্টম সন্তান হবে না দেবতাদের হিসাব করে, তুমি কি করে বুঝবে? তাই তো তখন আবার তিনি বসে বললেন দাও ছেলেকে দাও। তখন শিলাপৃষ্ঠে প্রহার করে মেরে ফেলল। এইভাবে পরপর 6টি সন্তান হয়ে গেল। 6 বছরে 6টা সন্তান জন্মগ্রহণ করলো, 6টা সন্তানই মারা গেল। এখন সপ্তম সন্তানের আসার কথা। সপ্তম সন্তান, কেননা ভগবান আসার পূর্বে ভগবানের আসন, ভগবানের উপাধান, ভগবানের শয্যা, ভগবানের ছত্র, ভগবানের পাদুকা, এই যে বলদেব তিনি এত রূপে ভগবানের সেবা করেন। ভগবান যে আসবেন এসে বসবেন কোথায়, সে আসন তো এসব তৈরি করার দায়িত্ব বলদেবের। তখন বলদেব আসলেন, আর যখন বলদেব সপ্তম সন্তান হয়ে আসলেন তখন প্রকট হননি। শ্রী ভগবান তখন যোগমায়াকে বলছেন যে গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপী সমলঙ্কৃতম। গোপ গোপী অলঙ্কৃত যে ব্রজধাম, সেই ব্রজধামেতে তুমি যাও। তখন যোগমায়া বলছেন যে যেখানে ভগবত আরাধনার কথা নাই সেখানে আমি যাব না। তখন শ্রী ভগবান সবশেষে বলেন যে দেখো, তুমি কলিকালে তুমি জাগ্রত রূপ ধারণ করে সমস্ত জীবকে মোহন করে তাদের কাছে তুমি প্রকটিত হবে, আর তোমার পূজাই জগতের মানুষ বেশি উন্মত্তের মতো করবে। আমার আরাধনা খুব কম ব্যক্তি করবে। আমি বলছি উগ্রচণ্ডা নামে, চণ্ডী নামে, শীতলা নামে আর নানা নামেতে তিনি বলেছেন যে এইসব বিভিন্ন নামে তুমি কলিকালে পূজিত হবে। কলির মানুষ তোমারই পুজো করবে। আমার পুজো খুব মুষ্টিমেয় কয়েকজন মাত্র করবে, বেশি লোক করবে না। অতএব তুমি যাও, আর আমার যাওয়ার আগে আমি যে সমস্ত কার্য করতে যাচ্ছি সেগুলি তুমি তোমার শক্তির দ্বারা জগতের জীবকে মোহন করে, এবং শুধু তাই নয়, তোমার 2 শক্তিতে, তোমার ছায়া শক্তি রূপে মহামায়া আর মূল শক্তি রূপে যোগমায়া, তুমি যোগমায়া রূপে আমার লীলার সহায়ক হবে। আমি যাতে আনন্দ লাভ করতে পারি, আমাকেও তুমি মোহন করবে, তাতে আমিও মোহিত হয়ে যাব, জানতে পারবো না। আমিও কথা দিচ্ছি, আমার যে সর্বকথা শক্তি, সেখানে ব্রজলীলা প্রকাশের কাছে আমি আমার সর্বগত শক্তিকে তুমি আবৃত করে দেবে। এটা আমি আমার বলা থাকলো তোমাকে। এরকম কবিরাজ গোস্বামী বলেছেন না, আমিও না জানি না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। আমিও জানি না, আর ব্রজদেবীগণও জানবেন না। এটা হচ্ছে যোগমায়ার কার্য। আর মহামায়ার কার্য কোথায়? কংসকে
কংসের কাছে তিনি হচ্ছেন মহামায়া, আর যিনি গোকুলে আসলেন তিনি হচ্ছেন যুযুবাতে সমন্তদা। দুটো সন্তান জন্মগ্রহণ করেছিলেন নন্দালয়। যাই হোক, তো এইভাবে যখন যোগমায়াকে বললেন, আর তারপরে বললেন তুমি যাও, গিয়ে তুমি রোহিণীর গর্ভের থেকে ছেলেটাকে তুলে নাও। তুলে নিয়ে দেবকীর গর্ভের থেকে ছেলেটাকে তুলে নাও, ছেলেটাকে তুলে নিয়ে তুমি বসুদেবের যে দ্বিতীয় পত্নী রোহিণী, সেই রোহিণীর গর্ভের মধ্যে স্থাপন করে দাও। আর কংস এসে দেখবে যে সপ্তম গর্ভের সন্তানটা নষ্ট হয়ে গেছে। তো সপ্তম গর্ভের সন্তান যখন নষ্ট হলো, তখন কংস একবারে আরো সুতীক্ষ্ণ দৃষ্টি, আরো শক্ত পাহারা, যেন কোনো মতে অষ্টম গর্ভের সন্তানটা বেরিয়ে না যায়। এইভাবে যখন কংস ব্যবস্থা নিলেন, তখন দেবতারা এসে বলছেন আর আমরা সহ্য করতে পারছি না এই সমস্ত অসুরদের অত্যাচার। তখন কংসের কারাগারের মধ্যে গিয়ে আর দেবকীর গর্ভকে অবলম্বন করে তারা স্তব করতে আরম্ভ করছে। সেই স্তবের মধ্যে বলছেন, একটি স্তবে বললেন ব্রহ্মা ভবস্য তত্রেত্যম মুনিভির নারদাদিভি দেবৈ সানুচরৈ সাকম গিরিভির বৃষণমৈডয়ন সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যেম সত্যস্য সত্যামৃত সত্যনেত্রম সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্যা। এখন ব্রহ্মাদি দেবতাগণ দেখছেন যে এত আবির্ভাবে তো দেরি হচ্ছে, আর পাপীদের অত্যাচার একবারে চরম অবস্থাতে পৌঁছে যাচ্ছে, আর কাল বিলম্ব না করে আপনি জগতে প্রকটিত হন। তখন দেখলেন যে দেবকীর অঙ্গের থেকে যেন শত শত সূর্যের আলো বিচ্ছুরিত হচ্ছে। যে অন্ধকার কারাগার ছিল, সে অন্ধকার কারাগারে যেন শত শত সূর্যের উদয় হয়েছে, যা সমস্ত প্রহরীরা তাদের দৃষ্টিটা ফিরে অন্ধকার হয়ে যাচ্ছে। কেন, চোখেরও তো একটা নির্দিষ্ট দৃষ্টি ক্ষমতা আছে, তার কম হলেও দেখতে পাবে না, বেশি হলেও দেখতে পাবে না, তো ভগবানের ইচ্ছা সেখানে। আর তখন নারদ, দেবল, ব্যাস প্রভৃতি ঋষিগণ, ইন্দ্রচন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাগণ সহ ব্রহ্মা ও শিব অদৃশ্যভাবে দেবকীর কক্ষে আগমন করলেন। সকলে একত্রে সর্ব আশীর্বাদ প্রদানকারী ভগবানের প্রসন্নতা বিধানের জন্য সেখানে স্তব আরম্ভ করলেন। সেই স্তবেতে কি বলছেন এখানে? সত্যব্রতম, সত্যব্রত মানে পরমেশ্বর ভগবান, যিনি কখনো তার ব্রত থেকে বিচলিত হন না। আর কিনা সত্য পরম, পরম সত্য শুরুতে যে কথা উল্লেখ করা হয়েছে, সত্যং পরং ধীমহি। ত্রিসত্যম,
যিনি সৃষ্টির পূর্বে এবং পালনের সময় এবং বিনাশের পরেও সর্বদাই সত্যরূপে বিরাজমান। সত্যস্য অর্থাৎ পরম সত্য শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত সমস্ত সত্যের জনিম কারণ নিহিতম প্রবেশ করেছেন চ সত্যে এই জগৎ সৃষ্টি কারণে, যথা পঞ্চভূতে মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ। সত্যস্য সত্য বলে যা কিছু গ্রহণ করা হয়েছে, সত্যম ভগবান হচ্ছেন পরম সত্য। ঋতসত্য নেত্রম সেই সত্যই আনন্দদায়ক সুনেত্রম, তিনি তার উৎস। সত্য আত্মকম ভগবানের সঙ্গে সম্পর্কিত সব কিছুই সত্য, অর্থাৎ সচ্চিদানন্দ বিগ্রহ। তাঁর দেহ সত্য, তাঁর জ্ঞান সত্য এবং তার আনন্দ সত্য, সৎ চিৎ আনন্দ। আর ত্বং হে ভগবান, আপনাকে শরণম সর্বতভাবে আমরা শরণাগত, প্রপন্না সর্বতভাবে আমরা এখন জানি যে আমি কেবল আপনারই আশ্রিত। আমরা অর্থাৎ দেবতারা তখন প্রার্থনা করছিলেন, হে ভগবান আপনি সত্য সংকল্প, অর্থাৎ আপনি যা সংকল্প করেন তার সত্যতা সংরক্ষণ করেন। কেউ তার রোধ করতে পারে না, তাই আপনার ব্রতটাই অসত্য। তো ভগবানের কি ব্রত? ভগবানের ব্রত যেমন আমরা ব্রত করেছি আজ কিসের জন্য? ভগবানকে লাভ করার জন্য। আর ভগবান ব্রত করেন কিসের জন্য? ভক্তকে রক্ষা করার জন্য। বলেছেন সকৃদেব প্রপন্ন যস্তবা স্মৃতি যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তদ্ব্রতং মম। নিজ মুখে স্বীকার করেছেন, যেটা আমার ব্রত। সকৃত কেউ যদি আমার শরণাপন্ন হয়ে বলে যে ঠাকুর আমি তোমার, অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তদ্ব্রতং মম, আমি তখনই তাকে অভয় প্রদান করি, এটা আমার ব্রত। অর্থাৎ তার আর কোনো ভয় থাকে না। যেমন আমি আমার পিসিমাকে বলেছিলাম যে তোমার 5টা ছেলেকে দাও, এ যখন এত ঊর্ধ্বত্ব বেড়ে গেছে দুর্যোধনের, ওই শতভ্রাতার ওই সমস্ত আসুরিক শক্তিগুলোকে নিয়ে, অতএব কোনো চিন্তা নাই। আমার একে যখন বললাম যে অন্ততপক্ষে 5টা ভাইকে 5টা গ্রাম ছোট ছোট দিয়ে দাও, এরা সন্তুষ্ট থাকবে, এদের কোনো লোভ নেই, আমি বুঝিয়ে দেব। কিন্তু যদিও জন্মসূত্রে এদের অধিকার অর্ধেক অর্ধেক প্রাপ্য, কিন্তু 5টা গ্রাম দাও। তখন তার পরিবর্তে যখন দুর্যোধন কি বলল? দুর্যোধন যখন বলল তুমি এখানে ভিক্ষা চাইতে আসছো আমার কাছে, শুনে রাখো ভালো করে, আমি দুর্যোধন বলছি। আসলে দেখতেই পাচ্ছি তুমি দুর্যোধন বলছো। কি বলছো? তিলার্ধম যবসর ভাবং সূচ্যগ্রে বিদ্যতে মহি বিনা যুদ্ধে দাতব্যং সত্যম সত্যম বদামি। আমি একবারে ত্রিসত্য করে তোমার কাছে বলতে, শুনে নাও। তিলের অগ্রভাগ 5টা গ্রাম তো দূরের কথা, তিলের অগ্রভাগ হস্তিনাপুরের মৃত্তিকা, সেটাও দেবো না। জব ষড়ভাবং, একটা জবকে 6 ভাগ করে যতটুকু হয়, বুঝতে পারছো, সেটাও দেবো না। এরপরেও যদি বুঝতে না পারো, একটা ছোট সূচের মাথায় করে যতটুকু মাটিতে তোলা যায় হস্তিনাপুরের,
সেটুকু মাটির দানাও আমি বিনা যুদ্ধে পাণ্ডবদের দেব না। এটা একবারে সত্য 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 ত্রিসত্য করে বলে দিলাম। যাক, তখন কৃষ্ণ এসে বলেছিলেন, পিসিমণি তোমার এই 5টা ছেলেকে দাও। এ যখন যখন ধর্মের কথা শুনল না, এবার ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। তখন পিসিমা বলছেন, ও আমি তো একটা বিধবা, আমি মারাই যেতাম সব মৃতা হয়ে, কিন্তু 5টা ছেলের মুখ দেখে আমি কোনো রকম বেঁচে আছি। আর আমি ওই 5টা ছেলেকে নিয়ে যে আছি, এটা মনে হয় তোমার দেখে আর তোমার সহ্য হচ্ছে না। মানে এই 5টাকে মেরে দিলেই মনে হয় তুমি শান্তি পাবে। তখন কৃষ্ণ বললেন যে কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি, ব্রত তাঁর, আমি ব্রত পূর্বক কথা দিলাম যে তোমার 5টা পুত্রকে যেমন আমি নিয়ে যাচ্ছি, ঠিক তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অক্ষতভাবে তোমার 5টি পুত্রকে তোমার তুলে দেব। এই জন্য যখন একবারে ভীষ্ম যখন প্রতিজ্ঞা করে বসলেন কাল প্রভাতে পঞ্চপাণ্ডবকে ধরাশায়ী করবই, তখন দেখবেন তখন কৃষ্ণ নিজে বক্ষেতে ভীষ্মের বাণকে ধারণ করে নিচ্ছেন অর্জুনকে আড়াল করে, যখন অর্জুন যুদ্ধে টিকে উঠতে পারছেন। কৃষ্ণের অঙ্গেতে বাণ বিদ্ধ হয়েছে, কিন্তু তার ভক্তকে তিনি আহত করেন। সেই জন্য এই জন্য বললেন যে ভগবানের একটি নাম হচ্ছে সত্যব্রতম। তিনি তার ভক্তকে সর্বদা রক্ষা করেন, এটা তার ব্রত। আর ভক্ত তেমনি ভগবানের জন্য, ভগবানকে লাভ করার জন্য ব্রত করেন, আর ভগবান ভক্তদের রক্ষা করবার জন্য ব্রত করেন। তাহলে দুই পক্ষের ব্রত আছে, ভগবানেরও ব্রত আছে আর ভক্তেরও ব্রত আছে। তাহলে ভগবানের ব্রত হচ্ছে ভক্তকে রক্ষা করা। যদি কৃষ্ণ পদ চিন্তা ভক্তি তৎপদ পঙ্কজে বিষমে দুর্গমে বাপি কা চিন্তা মরণে রণে। যেই জন কৃষ্ণ পদে সপিয়াছে প্রাণ, সে পদ কমল যার সদা ধ্যান জ্ঞান। কি ভয় তার দুর্গম গহনে, কি ভয় তার রণে বা মরণ। কেন না ভক্ত জানেন যে আমরা যখন ভগবানের শরণাপন্ন আছি, তো ভগবান আমাকে রক্ষা করবেনই। সেই রকম বিশ্বাস করে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সকলে গিয়ে কালিয়া হ্রদে গিয়ে কালিয়ের সেই বিষপ্রবণ জল, যার উপর দিয়ে খগাদি পক্ষীগুলো উড়ে যেতে পারত না, বিষের আকর্ষণে আকর্ষিত হয়ে সেই জলে পতিত হয়ে প্রাণত্যাগ করত, সেই জল গোচারণ করতে গিয়ে পিপাসার্থ হয়ে অঞ্জলি অঞ্জলি করে পান করছে। তো তখন কৃষ্ণ দূর থেকে বলছে, আরে সখারা তোমরা কি করছো, এই যে বিষের জল, এ পান করলে বাঁচবে। সখারা তখন বলছেন, রক্ষা করব তুহু আপন জানি, পান কর মহাম জামন পানি। তুমি আমাদের যে মহা বিপদ থেকে রক্ষা করেছ, সেখানে কালিয়ের বিষ, কালিয়ের জল যদিও বিষ হয়, আমরা তোমার কৃপাতে জানি আমরা যখন পান করবো ওটা বিষ হবে না, ওটা অমৃত হয়ে যাবে। এইরকম কনফিডেন্ট, এইরকম দৃঢ়তা যখন ভক্তের থাকবে, তখন সেই ভক্তকে শ্রী ভগবান রক্ষা করবার ব্রত গ্রহণ করেন। আর সেই ভক্ত যিনি ভগবানের জন্য জীবনকে উৎসর্গ করেন। তাহলে উভয়ের ব্রত এটা ঠিক হলো। এই জন্য ভগবানের একটি নাম এখানে বলছেন সত্যব্রতম। আর সত্য পরম বলতে তিনি জগতের যত সত্য আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্য হচ্ছে ভগবান। এই জন্য পরম সত্য। আর সেই পরম সত্য কিসে লাভ হয়? সত্যে প্রতিষ্ঠিতম কৃষ্ণ,
সত্যম অত্র প্রতিষ্ঠিতম, সত্যাৎ সত্য হি গোবিন্দ, তস্মান সত্য হি নামত। আর এই জগতের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো সব অসৎ। পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বদেশ বিদেশ শত্রু মিত্র এসব অসৎ। একমাত্র সদ্বস্তু হচ্ছেন শ্রী ভগবান। এই জন্য শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে বলে দিলেন সত্যং পরম ধীমহি। সেই পরম সত্য বস্তু যে ভগবান, সেই ভগবানকে আমি ধ্যান করি। হ্যাঁ, সত্য পরম। আর কিরকম না ত্রিসত্যম, অর্থাৎ ত্রিকাল তিনি সত্য। জগতের কোনো বস্তুই ত্রিকাল সত্য নয়। যেটা পূর্বে ছিল না সেটা এখন আমরা দেখতে পাচ্ছি, আবার পরে মহাপ্রলয়ে থাকবে না। কিন্তু শ্রী ভগবান পূর্বেও ছিলেন, যেমন ব্রহ্মাকে যখন চতুর্শ্লোকী জ্ঞান দিচ্ছেন অহমেবাসমেবাগ্রে নান্যৎ যৎ সদসৎপরম পশ্চাৎ অহম যদেতৈত্যর্য অবশিষ্যিত সহস্মহম। সেই ত্রিসত্যের কথাটাই তিনি এখানে বলেছেন। অগ্রে আমি ছিলাম, এখনো আছি, সৃষ্টি যখন মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যাবে তখন একমাত্র আমি থাকব। এই জন্য তিনি হচ্ছেন ত্রিসত্যম। আর কি না সত্যস্য জনিম, অর্থাৎ শ্রীকৃষ্ণের থেকে যত সমস্ত সত্য প্রকাশিত হয়েছে, সত্য বলে প্রতিভাত হচ্ছে কৃষ্ণের থেকে। কেননা কৃষ্ণ তার মধ্যে আছেন বলেই সত্য বলে প্রকাশিত হয়। দেহের মধ্যে তিনি আছেন বলে আমরা মনে করি দেহটা সত্য, আর যেই দেহের থেকে তিনি চলে গেলেন ব্যাস তখন এটা কি হলো, অসত্য হয়ে গেল। এই জন্য এখানে বলছেন সে নিহিতম, তাতে প্রবেশ করেছেন এই জগৎ সৃষ্টিকারী কারণ। কি সেটা না পঞ্চভূত। পঞ্চভূতে মাটি জল আগুন বায়ু এবং আকাশ, এ সমস্তের অস্তিত্ব কিন্তু একমাত্র আপনি। আর সত্য বলে যা কিছু গ্রহণ করা হয়েছে তার মধ্যে পরম সত্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সত্যাত্মকম, ভগবানের সঙ্গে সম্পর্কিত সব কিছুই সচ্চিদানন্দ। ভগবানের সঙ্গে সম্পর্কিত যা কিছু মানে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ক্রিয়া এবং ভগবানের ধাম এবং ভগবানের ভক্ত, এরা সকলেই সচ্চিদানন্দময়। কেন না যেহেতু ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। ভগবানের সঙ্গে আত্মার সঙ্গে সম্বন্ধ হওয়ার দরুন যারা বোঝেন তারাই হচ্ছেন একমাত্র সত্যাত্মকম, সত্য। আর সেই তাঁরই আনন্দ সত্তা হচ্ছেন ভগবান। তো হে ভগবান, আপনাকে শরণম, আমরা সর্বতোভাবে শরণ গ্রহণ করছি। প্রপন্না, আপনি আমাদের এই মহাবিপদ থেকে রক্ষা করুন। সকলে, সব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ কুবেরাদি পৃথিবী এবং শঙ্করাদি সকলে মিলে ভগবানের চরণে এই প্রার্থনা করছেন। তাহলে প্রার্থনা করছেন হে ভগবান, আপনি সত্য সংকল্প, আপনি যা সংকল্প করেন তার সত্যতা সর্বক্ষণ সংরক্ষণ করেন, কেউ তা রোধ করতে পারে না। তাই আপনি সত্যব্রত, আর সৃষ্টি স্থিতি লয় তিনকালেই আপনি বিরাজমান। তাই আপনি ত্রিসত্য, সম্পূর্ণরূপে সত্যনিষ্ঠ না হলে আপনার অনুগ্রহ লাভ করা যায় না। আপনার অনুগ্রহ লাভ করতে গেলে সত্যে প্রতিষ্ঠিত না থাকলে কখনো ভগবানের অনুকম্পা জীব লাভ করতে পারবে না।
কেননা শাস্ত্রে বলেছেন যদি কেউ 10 বৎসর ধরে তার জিহ্বাতে কোনো রকম মিথ্যা শব্দ উচ্চারণ না করে তাহলে তিনি বাকসিদ্ধ হয়ে যাবেন, তিনি যা বলবেন তাই হবে। 10 বৎসর একটাও মিথ্যা শব্দ জিহ্বাতে উচ্চারণ করা চলবে না। তখন ভগবানের কৃপা শক্তি তার মধ্যে প্রকাশ হবে, তখন তিনি যা বলবেন তাই হবে। এই জন্য যারা বাকসিদ্ধ হন, বলছেন তারা যা বলেন তাই হয়। আমাদের গুরুপাদ পদ্মা একবার গিয়েছিলেন ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজের মঠে, হরিকথা ছিল। তো এমনি সাধারণ মন্দিরটা এমনি সাধারণভাবেই ওই কোনো রকম সিমেন্ট, অল্প সিমেন্ট দিয়ে চুন সুটকি দিয়ে কাগজের কাজ হতো, তাই রয়েছে। সভা সমিতির মধ্যে মহারাজের হরিকথা কীর্তন হলো। তখন মধুসূদন মহারাজজি বলছেন যে মহারাজ, আমার বড় ইচ্ছা যে আমাদের এই শ্রী মন্দিরটি যে আমি করছি এটা যদি একটুকু মানে মর্মর খচিত হতো, মানে পাথর দিয়ে সুন্দর করে সাজানো যেত, একটু ভালো। তো আমি তো এত চেষ্টা করেও পারলাম না। তো আপনি তো প্রভুপাদের অত্যন্ত কৃপাভাজন, প্রভুপাদ আপনাকে অত্যন্ত স্নেহ করতেন, তো আপনি যদি একটুখানি বলেন যে হ্যাঁ আমার এই মন্দিরটা একটু প্রস্তরমণ্ডিত হয়ে যাক। গুরুমহারাজ বললেন দেখুন আপনি হচ্ছেন আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা, আর বললেন হলে কি হবে, প্রভুপাদের যে স্নেহ আপনার প্রতি ছিল প্রগাঢ়, সেটা আমরা উপলব্ধি করেছি। বাবা মায়ের যেমন ছোট ছেলের প্রতি সব থেকে বেশি আদর, তেমনি আপনার প্রতি যে প্রভুপাদের কি স্নেহ ছিল সেটা আমরা জানি। তাই যখন আপনাকে ব্রহ্মদেশ পাঠিয়েছিলেন প্রচারে, তখন বলেছিলেন হ্যাঁ রাধারমণ আজকে আর যেও না, মহারাজের তো খুব আনন্দ হয়ে গেছে। বলছে হ্যাঁ তুমি খুব অল্প বয়সে সমুদ্র যাত্রা করছো, আর তোমার সকলে চাচ্ছে তোমাকে পার্টির সঙ্গে নিতে যাও। কিন্তু যেদিন যাবে রওনা হবেন সব বিছানাপত্র বেঁধে রেডি হয়ে গেছেন, প্রভুপাদকে প্রণাম করতে গিয়েছেন, প্রভুপাদ বলছে রাধারমণ আজকের জন্য তোমরা যাত্রা স্থগিত করবে। তখন কীরকম উৎসাহটা নষ্ট হয় যে এত আনন্দে সমুদ্রে যাত্রা হবে। কিন্তু তার পরের দিন খবরে বেরিয়ে গেল যেই জাহাজে যাওয়ার কথা ছিল সেই জাহাজটা জলে ডুবে গেছে, একটিও কেউ বাঁচে নাই। তখন প্রভুপাদ বললেন দেখলে তোমরা যদি যেতে কি হতো অবস্থাটা। এরকম বাকসিদ্ধ মহাত্মা যেমন প্রভুপাদ ছিলেন, তেমনি আমাদের গুরুদেবেরও ঠিক সেই রকম অবস্থা ছিল। কিরকম, ওই বললেন যে আপনি একবার শুধু বলুন যে আমার মন্দিরটা যেন পাথর তৈরি হয়ে যায়। আমি এতদিন ধরে করতে পারছি না, আমার চেষ্টা অসাধ্য হয়ে গেছে, আমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারছি না। তখন গুরু মহারাজ বলছেন আমি বললে হবে? হ্যাঁ আপনি বললে আমার মনে হয় হবে। তখন গুরু মহারাজ বলছেন আমি একবার নয় 100 বার বলবো। সব শ্রোতারা আছেন, শ্রোতাদের কাছে বললেন যে দেখুন এই যে শ্রীমন্দিরে শ্রীবিগ্রহ বিরাজমান আছেন, আর কত বড় ধনী বাড়িতে দেখবেন কত পাকার ঘর, কত সুন্দর পাথর লাগে, কত সুন্দর করে রেখেছে। আর আমাদের আরাধ্য দেব শ্রী রাধা গোবিন্দ মহাপ্রভু, আর এর মন্দিরটা একটু যদি প্রস্তরমণ্ডিত হয়ে যায় তো খুব ভালো হয়। যদি কোনো দাতা যদি সেইভাবে কেউ সেবা করেন ঠাকুরের ধন্য হয়ে যাবেন। বলার সঙ্গে সঙ্গে সভা থেকে একজন দাঁড়িয়ে বললেন মহারাজ আপনি যখন বলছেন আমি এই সমস্ত প্রস্তর যা খরচা লাগবে আমি সব দেবো, কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। এইরকম হচ্ছেন মহাত্মা। একে বলে বাকসিদ্ধ মহাত্মা। তিনি যা বলবেন ঠিক তাই হবে। সেখানে শাস্ত্র বলছেন 10 বৎসর যদি একটা মিথ্যা কথা জিহ্বাতে উচ্চারণ না হয়। আমরা তো দিনে 10টা মিথ্যা কথা বলতেও কুণ্ঠাবোধ করি না, কিন্তু সাধক জীবনেতে এইরকম সত্যে প্রতিষ্ঠিত হতে হবে।
এমনি কি বলেছেন, সত্যে প্রতিষ্ঠিতং কৃষ্ণম, ভগবান একমাত্র সত্যতেই প্রতিষ্ঠিত হন, সত্যমাত্র প্রতিষ্ঠিতম, তাকে সত্যই প্রতিষ্ঠিত করতে পারেন। সত্যাৎ সত্যই গোবিন্দ, সত্যের পরম সত্য হচ্ছেন গোবিন্দ, তসমান সত্যহী নামত, সেই জন্য তার নামটিও সত্য। তো সেই শ্রী ভগবান আজকের দিনটিতে অবলম্বন করে একই সঙ্গে এদিকে গোকুলে বসুদেব কারাগারে কন্যারূপে, আর ওখানে একটি বসুদেব কারাগারে বাসুদেব রূপে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আবির্ভূত হলেন। আর ওদিকে গোকুলে যোগমায়াকে নিয়ে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আজকে সেই ভগবানের আবির্ভাব তিথি। আর সুখদেব গোস্বামীপাদ বললেন, যারা এই শ্রী ভগবানের জন্মলীলা কথা শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, তাদের ভগবান শ্রী গোবিন্দের চরণে অহৈতুক ভক্তি লাভ হয়। আর সেই ভক্তির পরিণাম জীব জন্মমৃত্যুর চক্রের পরপারে ভগবত ধাম লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবন ধন্য। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তোমরা কীর্তন টীর্তন করো নাকি? না হরি কথা বলবে তো বলো, এখন আমি যাই একটুখানি। কীর্তন হরি কথা যা পারো। না আমি আজ করো না, 10:30 বেজে গেছে, তো যাই দেখতে তো 12টা বেজে যাবে।